ভালোবাসার সম্পর্ক, সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। এখনকার যুগে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক খুবই কমই দেখা যায়। কেন কি এখনকার যুগে সবাই নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই কোনো সম্পর্কে জড়ায় আর কি। স্বার্থ সিদ্ধি মানে নিজের স্বার্থের খাতিরে ভালোবাসার নাটক করে। তাই তো আজকালকার যুগে সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলো যেন কিরকম একটা মানে দেখাই যায় না। তাই তো আজ ঘরে ঘরে ব্রেকআপ, ঘরে ঘরে ডিভোর্স, তাই না? কেন কি এখনকার যুগে সত্যিকারের ভালোবাসা শব্দটা শুনলেই যেরকম কিরকম একটা মনের ভিতরে সন্দেহ জেগে ওঠে, কি মানুষটা সত্যিই আমাকে সত্যিকারের ভালোবাসে? কি করে বুঝবো যে সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে? সবার মনে এই একই প্রশ্ন। কেন কি যারা এই সত্যিকারের ভালোবাসা সম্পর্কে জড়াতে চায়, তারা সত্যিকারের ভালোবাসা খোঁজে, কিন্তু একজন ভালোবাসা তো আর একজনকে নিয়ে হয় না, দুজন মিলে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। একজন হয়তো সত্যিকারেরই ভালোবাসে আর একজন সত্যিকারের ভালোবাসে না, তার সাথে ভালোবাসার নাটক করছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। সে ভালোবাসার নাটক করে তার সাথে সম্পর্ক জড়িয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছে যারা যারা অনেকেই সত্যিকারের ভালোবাসা খোঁজে, আবার অনেকে নিজের নিজের স্বার্থ মেটানোর জন্যই সম্পর্কে ভালোবাসার সম্পর্কে জড়াতে আসে। এর ফলে সম্পর্কগুলো প্রচন্ড একটা খারাপ পরিস্থিতিতে চলে আসে। একদম টক্সিক একটা রিলেশনশিপ তৈরি হয়, একদম কমপ্লিকেটেড রিলেশনশিপ তৈরি হয় এই স্বার্থের জন্য। অনেকে টাকা পয়সার স্বার্থে মানে টাকা পয়সার লোভে যারা যাদের কাছে একটু মানে টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সার লোভে অনেকে মানে ভালোবাসার নাটক করে, ভালোবাসার সম্পর্কে জড়ায়। অনেকে শারীরিক চাহিদা মেটানোর জন্য ভালোবাসার সম্পর্ক করতে আসে। তো এরকম এরকম অনেক মানে নিজের নিজের স্বার্থের জন্য অনেকে ভালোবাসা করে, কিন্তু তাই বলে সবাই কিন্তু সমান নয়। অনেকে সত্যিকারের ভালোবাসাও খোঁজে। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সত্যিকারের ভালোবাসা খুঁজছে, চাইছে একটা পবিত্র একটা রিলেশনশিপ, যেটা তারা সারা জীবন তার সাথে থাকতে চাইছে। তো এই ফেক ভালোবাসার থেকে কি করে বুঝবেন যে মানে কারা সত্যি ভালোবাসছে, সে মানুষটা কি আপনাকে সত্যিকারেরই ভালোবাসছে, সেটা জানার জন্যই আজকে আমি কিছু কিছু মানে বলবো উপায়, যেগুলোর দ্বারা আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যে সেই মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে, আর তার সাথে আপনি ফিউচার প্ল্যানিং করতে পারেন, তার সাথে আপনি মানে তাকে লাইফ পার্টনার হিসাবে আপনি নিজেকে মানে তাকে চুজ করতে পারেন। তাহলে চলুন স্টার্ট করি আজকের ভিডিওটা। তো সত্যিকারের ভালোবাসা চেনার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট হচ্ছে, প্রথমেই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সত্যিকারে যে ভালোবাসবে সে নিজেকে আপনাকে মানে প্রথমেই বলছি, প্রথম পয়েন্টটা, সে আপনাকে গুরুত্বপূর্ণ একটা স্থান দেবে নিজের লাইফে। তার লাইফে আপনার গুরুত্ব অনেকটাই থাকবে, তার আপনার ভ্যালু অনেক থাকবে, সে সবার আগে আপনাকে ভ্যালু করবে। অন্য রকমের একটা ভ্যালু তার জীবনে থাকবে। সে আপনার ছোটখাটো ইচ্ছে অনিচ্ছে সবকিছু সে মন দিয়ে শুনবে, আপনার মনের কথা বুঝবে, আপনাকে রেসপেক্ট করবে। এই ছোট ছোট জিনিসগুলো দেখে বোঝা যায় যে সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। যেমন ধরুন প্রথমেই বললাম, সে আপনাকে অনেক গুরুত্ব দেবে। গুরুত্ব মানে ধরুন সবার থেকে আপনাকে সে একটা তার মানে আপনার স্থানটা তার কাছে একটা অন্য রকমই থাকবে। তারপর আপনার ছোটখাটো ইচ্ছেগুলো, সেই ইচ্ছে অনিচ্ছে সবকিছু সে ধ্যান দিয়ে শুনবে, সেগুলোকে মনে রাখবে। অনেকে কি শোনে, আমরা মানে যাকে ভালোবাসি তাদেরকে অনেক সময় বলি এটা আমার ইচ্ছে, এটা আমার ইচ্ছে নয়। যে মানুষটা ভালোবাসবে না না, সে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে কিছুক্ষণ পর ভুলে যাবে, কিন্তু যে সত্যিকারে ভালোবাসবে সে কিন্তু সেটা মনে রাখবে। সেটা আপনার ভবিষ্যতে সেটা সে কিন্তু তার আপনার ইচ্ছেগুলো পূরণ করার কিন্তু সে চেষ্টা করবে। আর দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে, যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কিন্তু আপনাকে সবসময় রেসপেক্ট করবে, সেটা পার্সোনালি হোক বা পাবলিক প্লেসে হোক। রেসপেক্ট, যেটা মানে ভালোবাসা সম্পর্কের মধ্যে খুব দরকার, রেসপেক্ট। রেসপেক্ট যদি না করে সে কিন্তু কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না। কি দেখে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে রেসপেক্ট করে? অনেক সময় দেখবেন যখন প্রথম প্রথম ভালোবাসার সম্পর্ক হয়, অনেক সময় অনেকে কি করে, বন্ধুদের গ্রুপের মধ্যে সে তার পার্টনারকে ফোন করে, সবাই মিলে কিচিরমিচির করে মানে স্পিকার অন করে তার সাথে মানে সেই
সেই মানুষটার যাকে সে ফোন করেছে, ভালোবাসার মানুষটাকে, সবাই মিলে মানে তাকে নিয়ে একটা মজাকের মতো উড়াই, তাহলে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে কিন্তু একদমই রেসপেক্ট দিচ্ছে না। অনেকে কি করে, পাবলিক প্লেসে গিয়ে চিৎকার চেঁচামেচি করে, তার কিছু একটা কোনো কথা পছন্দ হলো না, চিৎকার করে করে মানে সেগুলোকে পাবলিকলি জানাতে থাকে। মানে এটা বুঝে না যে একটা পাবলিক প্লেস, এখানে চিৎকার চেঁচামেচি করে তার নিজের পার্টনারকেই সে রেসপেক্ট হানি করছে। এই সমস্ত জিনিস দেখে বুঝবেন যে সে মানুষটা আপনাকে রেসপেক্ট করছে না। তারপরে আপনাকে যদি রেসপেক্ট করবে তো আপনার পেরেন্টসকেও সে রেসপেক্ট করবে। এইগুলো কিছু কিছু দেখে বোঝা যায় যে সে মানুষটা আপনাকে রেসপেক্ট করছে। যদি সে মানুষটা আপনাকে রেসপেক্ট করে তো বুঝবেন যে সে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে। তৃতীয়ত পয়েন্ট হচ্ছে, কোনো মানুষ যখন আমাদের সত্যিই ভালোবাসে, সে সারাদিনে যতই ব্যস্ত থাকুক না কেন, সেই ব্যস্ত লাইফের থেকেও কিছুটা সময় সে আপনার জন্য বার করে আনবেই সেই সময় আপনার জন্য, আপনাকে সব সময় দেবে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে তাহলে সময় বার করে আপনাকে ফোন করবে, আপনার খবর নেবে, আপনাকে কেয়ার করবে। এই সমস্ত দেখে বোঝা যায় যে সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। আর সব থেকে মোর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চতুর্থ পয়েন্টটা, যে মানুষ আপনার বিপদে পাশে থাকবে না, সেই মানুষ কিন্তু সত্যিই আপনাকে ভালোবাসে। বিপদের কথা যখন আসে না, তখন ভালো ভালো মানুষ হাত ছেড়ে দেয়। যারা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য আসে না সম্পর্কে, বিপদের কথা যেই শুনবে বা আপনার কোনো কষ্টের কথা শুনবে বা আপনার কোনো প্রয়োজনের কথা শুনবে, তখনই হাত ছেড়ে দেয় অধিকাংশ রিলেশনশিপে। তাই তো আজকালকার বেশিরভাগ ব্রেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু বিপদে যে মানুষটা আপনার সাথ দেবে, সে মানুষটা বুঝে যাবেন আপনাকে সত্যিকারেই ভালোবাসে। তো বিপদে যদি আপনাকে সেই মানুষটা সাথ দিচ্ছে, তাহলে বুঝবেন আপনাকে সেই মানুষটা সত্যিই ভালোবাসে, আর তাকে আপনি কখনোই কিন্তু ছাড়বেন না। সে আপনার জন্য একদম পারফেক্ট একটা পার্টনার। আর ফিফথ পয়েন্ট হচ্ছে, যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসবে, সে মানুষটা আপনাকে নিয়ে একটা ফিউচার প্ল্যান করবে। এখনকার দিনে কি হয়, ছেলেমেয়েরা তো ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তারা বলে আমরা এটা ভালোবাসা, কিন্তু সেখানে ভালোবাসা ছাড়া সবকিছুই থাকে। আর তাদের কোনো ফিউচার প্ল্যানিংও থাকে না। ওই 4 মাস 3 মাস 6 মাস ঘুরলো ফিরলো, এনজয় করলো, তারপরে ব্রেকআপ। আর যদি কোনো ক্রমে বিয়ে হয়েও যায় তো 1-2 বছরের বেশি টিকে না। তো যারা সত্যি ভালোবাসবে তাদের তো আগে যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো থাকবেই। আর ফিফথ যে পয়েন্টটা বলছি, একটা ফিউচার প্ল্যান, সেই ফিউচার প্ল্যানটাও সে করবে আপনার সাথে। ফিউচারে আপনারা কি করে ভালো করে সেটেল হতে পারেন, কি করে কি করলে সবকিছু রিলেশন গুলো ভালো থাকবে, সব একটা প্ল্যান অনুযায়ী তারা এগোবে। তো এরকম যদি কেউ প্ল্যানিং করে আপনার সাথে চলে যে এরকম এরকম করলে আমাদের রিলেশনটা ভালো থাকবে, তাহলে বুঝবেন সে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। তো এই সকল জিনিসগুলো দেখে বোঝা যায় যে এটাই সত্যিকারের ভালোবাসা, যেটা ভালোবাসা সম্পর্কে থাকাটা খুবই দরকার। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আপনারা এই লক্ষণগুলি দেখে অনায়াসে বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসছে নাকি আপনার শুধু জাস্ট টাইম পাস করছে। তো আমার মনে হয় এই লক্ষণগুলিকে দেখে আপনি বুঝে নিতে পারবেন যে সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে কিনা। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।